আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত থেকে শুরু করে 10 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ শিখব। বানান করে এবং সাথে সাথে উচ্চারণ এবং সাথে সাথে আবার যে তাসবিদগুলো আসছে এগুলো বোঝাবো ইনশাআল্লাহ। এটা হলো ওয়া, তারপরে মি, তাহলে ওয়া মি। না লাগবে নুনের সাথে, নান। নুনের ওপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, তার কাছে যেখানে গুন্না হবে সেখানে আলিফ লাম দুটো অক্ষর বাদ যাবে। ওয়া মি নান। এবার নুন অক্ষর তাসদিদ দুইবার হবে। না, এই যে জবরের বামে যে খালি আলিফ, এটা মাদে আসলি, টানতে হবে এক আলিফ, না। তাহলে ওয়া মি নান না। সি, সিন অক্ষর শির দিয়ে পড়তে হয়। ওয়া মিনান নাসি, ওয়া মিনান নাসি। মা লাগবে ইয়ার সাথে, মাই গুন্না হবে, নুন সাকিনের ঈদগম, ইয়া করলে ঈদগম, তারকা আছে যেখানে গুন্না হবে সেখানে ইয়া করে দিবার হবে ইয়া, তাহলে মাইয়া। ও পেশের বামে অ সাকিন এক আলিফ টানতে হয়, কে মাদে আসলি কয়, তাহলে উ টানতে হবে এক আলিফ। মাইয়া ও লু টান হবে না, মাইয়া কুলু। তাহলে এখান থেকে লু পর্যন্ত। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু। তারপরে আ হামজা ক খাড়া জবর এক আলিফ টান দেখে মাদে আসলি কয়, মা লাগবে নুনের সাথে, মান। নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, না টানতে হবে এক আলিফ, জবরের বামে খালি আলিফ মাদে আসলি, তাহলে আ টানতে হবে এক আলিফ, মান গুন্না হবে, না টানতে হবে এক আলিফ। আমান্না। বি লাগবে লামের সাথে, বিল। লা লাম খাড়া জবর যে লা মাদে আসলি, লামে আল্লাহ ডাইনে জের, লামে আল্লাহ পাতলা হবে, হি হবে দ্রুত, বিল্লাহি। আর এখান থেকে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। ওয়া দ্রুত হবে, বি লাগবে লামের সাথে, বিল আলিফ অক্ষর বাদ যাবে, ওয়াবিল। ইয়া লাগবে ওর সাথে ইয়াও, ওয়াবিল ইয়াও। মি লাগবে আবার এই যে লামের সাথে, লামে সাকিন মিল, ওয়াবিল ইয়াউমিল। হামজা খাড়া জবর আ টানতে হবে এক আলিফ, মাদে আসলি হবে, খি রি তাড়াতাড়ি হবে, হারকাতুল উসর তাড়াতাড়ি পড়তে হবে, আ খি রি, আ খিরি। তাহলে আখিরি, আখিরি, আখিরি। ওয়াবিল ইয়াউমিল আখিরি। ওয়া তাড়াতাড়ি হবে, মা জবরমে খালিল মাদে আসলি, তাহলে ওয়া মা। হুম মিম সাকিনের ইকফা বায়ে করলে, ইকফা তারকা আছে যেখানে গুন্না হবে সেখানে, তাহলে হুম গুন্না হবে, ওয়া মা হুম, ওয়া মা হুম। বি তাড়াতাড়ি হবে, মু লাগবে হামজার সাথে, মু শক্ত হবে, হামজা সিফাতে সাদিদা, আওয়াজ শক্তভাবে বন্ধ করে পড়তে হবে, একটি অক্ষর উপরে আর একটা অক্ষর হলে নিচের অক্ষর অক্ষর বাদ যাবে, বিমু। মি তাড়াতাড়ি হবে, নিন মাদে আসলির বামে আর্ধ সেকেন্ড, তিন আলিফ মাদে আরদি, বিমু মি নিন, বিমু মি নিন। ওয়ামা হুম বিমুমিনিন। তাহলে আমার চলুন 7 নম্বর আয়াতটা 8 নম্বর আয়াত থেকে আমরা, একে 8 নম্বর আয়াত বলে, এই 8 নম্বর আয়াতটা আমরা ইনশাআল্লাহ 7-এর পর থেকে 8 নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ পড়ি।
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين যাক 8 নম্বর আয়াত হলো। তারপরে ইউ এই মিম ওয়াকফে লাজিম এখানে অবশ্যই দম ফেলতে হবে। ইউ তাড়াতাড়ি হবে, খ মাদে আসলি, দি তাড়াতাড়ি হবে, উ চাপ হবে এবং মাদে আসলি পেশের মৌসুম মাদে আসলি, না লাগবে লামের সাথে নাল, লামে আল্লাহ ডাইনে জবর, লামে আল্লাহ মোটা ল, এটা ল হবে, এটা হা। ইউ খ দি উ নাল্লাহা, ইউখাদিউনাল্লাহা, জি ইউখাদিউনাল্লাহা। ওয়া লামের সাথে লাগবে ওয়াল্লা, জি দাল অক্ষর জিবা বের হবে, জি টানতে হবে এক আলিফ, মাদে আসলি জেরে বামে আছে মাদে আসলি না, ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা। আচ্ছা, আ মাদে আসল টানতে হবে একালিফ খালা জবর, আ মা তাড়াতাড়ি হবে, নু টানতে হবে পেশের বামে হচ্ছে কি একালিফ মাদে আসলি, তাহলে আ টানতে হবে, মা তাড়াতাড়ি হবে, নু টানতে হবে একালিফ, আ মা নু, আমানু। তাহলে 8 থেকে এটা জিম ওয়াকফে জায়েজ দম পড়ানো যাবে, মিলিয়ে পড়ানো যাবে। এবার যদি আমরা উচ্চারণ করে পড়ব, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। তারপর হলো ওয়া মা টানতে হবে জবর বামে খালি মাদে আসে টানতে হবে একালিফ, ওয়া মা, ইয়া লাগবে খর সাথে ইয়াখ দা, তাহলে ইয়াখ দা উ, আবার পেশের অবস্থার মাদে আসলি টানতে হবে একালিফ, ইয়াখ দা উ না, তাহলে ইয়াখ দা উ না। ওয়া মা ইয়াখ দা উ না, ই লাগবে লামের সাথে ইল, লা মাদে আসলির বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল, 3 দাগ যেখানে 3 টানতে হবে সেখানে, ইল্লা টানতে হবে 3 আলিফ। আং নুন সাকিনের ইকফা ফায় করলো ইকফা, তাহলে আং ফু সা হুম, তাহলে আং ফু সা হুম, তাহলে এখান থেকে ইল্লা আং ফু সা হুম। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওয়া তাড়াতাড়ি হবে, মা জবর খালি মাদে আসি টান দেবে একালিফ, ওয়া মা ইয়াশ সাফ হবে আইন অক্ষর, ইয়াশ রুন, এই যে মাদে আসলির বামে আর্ধি সেকেন্ড তেমনি মাদে আর্ধি জবর আছে দম ফেলে আর্ধি সেকেন্ড হয়ে যায়, গোলের মাঝে উল্টা সেকেন্ড যেখানে দম ফেলে মনে মনে সেকেন্ড হবে সেখানে, তক ফিমুতুল্লাহ দম বানানো ভালো, এটা 9, এটা 9 নম্বর আয়াত। তাহলে এখান থেকে ওয়া মা ইয়াশ রুন, তাহলে চলুন আমরা এখান থেকে এই বন্ধু সুর দিয়ে বলি, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারপর নম্বর আয়াত 9 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম। এবার আমরা পড়ব 10 নম্বর আয়াত। ফি জেরে বামে ইয়া সেকেন্ড মাদে আসলি ফি টানতে হবে গেলে, ফি ও দ্রুত হবে মানে তাড়াতাড়ি হবে, লু পেশের বামে ও সেকেন্ড মাদে আসলি টানতে হবে একালি, তাহলে কু লু তাড়াতাড়ি হবে, কু আর লু টান হবে, কু লু বি তাড়াতাড়ি হবে, তাহলে কু লু বি। হি লাগবে এই মিমের সাথে এই সাকিন মিম আর তাসদিদ মানে সাকিনওয়ালা আর তাসদিদওয়ালা অক্ষর পাশাপাশি হইলে সাকিনওয়ালা অক্ষর বাদ দিয়ে পড়তে হবে। হি লাগবে মিম সাথে, হিম গুন্না হবে, কারণ মিম সাকিন ঈদগম, মিম করলো ঈদগম, তারকা আছে যেখানে গুন্না হবে সেখানে। হিম মা র
দুং, লা ওয়াকফে আলায় দম ফেলানো যাবে না, তাহলে এখানে দাওয়াত অক্ষর আর্ধ সেকেন্ড হবে না, দুই পেশে নুন সেকেন্ড, নুন সে বাবা অক্ষর নাম ফা, ফা হলো ইকফার অক্ষর, নুন সেকেন্ড ইকফা, ফা করলো ইকফা, দুং কালো ত্রিভুজ যেখানে নুন সেকেন্ড গোপন হবে সেখানে, মা র দুং, তাহলে এখান থেকে কু লু বি হিম মা র দুং ফি কুলুবিহিম মারাদুন। সুন্দর। তারপরে হলো ফা তাড়াতাড়ি হবে যা, যা সিফাতে সফিরা শীষ দেয় সফিরা, আম পাতা যেখানে শীষ হবে সেখানে জবরমে খালিলে মাদে আসলি ফা যা দা তাড়াতাড়ি হবে, তাহলে ফা তাড়াতাড়ি যা একালিফ দা তাড়াতাড়ি হু তাড়াতাড়ি মু লাগবে লামের সাথে মূল ল লামে আল্লাহর ডাইনি পেশ লামে আল্লাহ মোটা সাদ যেখানে মোটা হবে সেখানে হু, তাহলে হু মূল ল হু, তাহলে এখান থেকে ফা যা দা হু মূল ল হু। সুন্দর। মা র সাদ যেখানে মোটা হবে সেখানে মা র দ জিম এটা দম ফেলার চিহ্ন, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে, মাদে আইবাদ কয়, তাহলে দ টানতে হবে এক আলিফ, মা র দ মা র দ, তাহলে এখান থেকে ফা যা দা হু মূল ল হু মা র দ, তাহলে আমরা ফি থেকে শুরু করে দ পর্যন্ত আমরা সুর দিয়ে পড়ব। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তারপরে ওয়া লা তারপরে হবে হুম, হুম তাহলে ওয়া লা হুম। আচ্ছা, আইন অক্ষর সাব দিয়ে পড়তে হয়, যা জবর খাইলে মাদে আসলে, তাহলে আ যা বুন, দুই পেশে নুন সেকেন্ড বামের অক্ষর নাম হলো হামজা, হামজা ইজহার অক্ষর, নুন সেকেন্ড ইজহার, হামজা করলে ইজহার আ, তাড়াতাড়ি হবে যা টানা হবে একালি, বুন দ্রুত হবে আ যা বুন, তাহলে আ যা বুন, তাহলে এখান থেকে ওয়া লা হুম আ যা বুন। আচ্ছা, তাহলে এখানে দেখেন লা ওয়াকফে আলাই, এখানে লা ওয়াকফে আলা দম ফেলেছিলাম না, কিন্তু লা ওয়াকফের নিচে একটা আরবিতে পাঁচ চিহ্ন, এটা ওয়াকফি তাম মানে গোল চিহ্ন, আর এই পাঁচ চিহ্ন দুটো ওয়াকফি তাম, এখানে দম ফেলানো যাবে, তাহলে এখানে দম ফেলিলে তাহলে দুই পেশ আছে দম ফেললে কি যাবে আর্ধ সেকেন্ড হয়ে যাবে, তাহলে আ লিম হবে। আর ভাবতেছেন ছোটো মিমটা কী করবেন, যদি আপনি দম এখানে দম ফেলিলে এক নিয়ম পড়তে হবে, আর দম না ফেলিলে আর এক নিয়ম হবে। দম ফেলিলে হবে মাদে আর দি লিম, তখন ছোটো মিম বাদ যাবে, আর দম না ফেলিলে তখন দুই পেশে নুন সেকেন্ড বামে ইকরাবের বা অক্ষর হয়েছে, তো নুন সেকেন্ডের বামে ইকরাবের বা হলে নুনকে মিম ধরে গুণা করে পড়তে হবে। তাহলে এখানে আপনি যদি দম না ফেলেন তাহলে হবে আলি মুম বিমা, আলি মুম বিমা, এটা হলো দম না ফিরিলে তখন মিম ধরতে হবে, আর দম ফিরিলে আলিম বিমা। তাহলে আমরা দুটো দেখি, দম ফিরিলে কি হবে সেটা বলতেছি, দম ফিরিলে কি হবে সেটা বলতেছি, মন দিয়ে খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করেন। আলিম বিমা, এটা হলো দম ফেলার নিয়মে। আর যদি দম না ফেলি, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শোনেন, দম যদি না ফেলি তাহলে কি হবে সেটা বলতেছি, আলিমুম বিমা। এখন কোন নিয়ম পড়বে সেটা আপনার ব্যাপার, দম ফেলানো ভালো এখানে, শুধু যদি লাভ চিহ্ন এই যে পাঁচ চিহ্ন যদি না আসতো তাহলে দম ফেলানো যেত না। আমি এখানে দম ফেলাবে বিধা আমি এখানে কি বলবো, আযাবুন আলিম এটা বলবো। ওয়ালাহুম আযাবুন আলিম বিমা একালিফ কা একালিফ টানতে মাদে আসলি, নু পেশের মহাসে মাদে আসলি টানতে হবে একালিফ, মা কা নু টান হবে, বি তাড়াতাড়ি হবে বিমা কা নু। সুন্দর। ইয়াক রি বুন মাদে আসলির বামে আর্ধ সেকেন্ড তিরালি মাদে আর দি জবর আছে দম ফেলে আর্ধ সেকেন্ড হয়ে যাবে, তাহলে কি হবে ইয়াক জি বুন। তাহলে এখান থেকে বি মা
কানু ইয়াকযিবুন। এবার সুর দিয়ে বলেন বিমা কানু ইয়াকযিবুন। জি, তাহলে আমরা সবাই চলেন ইনশাল্লাহ আবার 7 থেকে আমরা 10 পর্যন্ত আসি। আজকে আমরা তিনটা আয়াত শিখলাম, 8, 9 আর 10। জি, তাহলে এখান থেকে আসেন আমরা উচ্চারণ করে শিখি ইনশাল্লাহ। উচ্চারণ করে পড়ি একবার। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আচ্ছা, তারপরে 8 থেকে 9 يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ইনশাআল্লাহ কয়েকবার এইভাবে উচ্চারণ করে পড়বেন। ইনশাআল্লাহ আশা করি আস্তে আস্তে অনেক সুন্দর আপনাদের পড়া হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকেই শুদ্ধ করে কোরআন শেখা ও শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনটা তেলাওয়াতের মাধ্যমে এবং আমলের মাধ্যমে আমাদের জীবনটা অতিবাহিত হোক। সবাই কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।